আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় হার্ট অ্যাটাকের লক্ষণে মারাত্মক তারতম্য। অর্থাৎ হার্ট অ্যাটাকের লক্ষণ এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। একজনের হার্ট অ্যাটাকের লক্ষণের সাথে আরেকজনের হার্ট অ্যাটাকের লক্ষণের মধ্যে মারাত্মক পার্থক্য, বলা যায় আকাশ পাতাল ফারাক। আমরা অনেকেই জানি বা অনেকেরই একটি সাধারণ জ্ঞান রয়েছে যে হার্ট অ্যাটাক মানেই বোধহয় মারাত্মক বুকে ব্যথা হবে, এবং হার্টের অ্যাটাকের ব্যথা কী ধরনের হয় সেটা বোঝানোর জন্য অনেক সময়ই, এমনকি আমাদের ডাক্তাররাও, আমরা চিকিৎসকরাও বিভিন্নভাবে বলেছি যে মারাত্মক একটা বুকে ব্যথা হবে, হার্টের ব্যথাটাই একদম অন্যরকম, মনে হবে যে বুকের মধ্যে একদম হাতির পায়ের চাপা পড়েছে, হাতি পা দিয়ে চেপে ধরেছে, বুকটা মারাত্মক ভারী লাগছে, মনে হচ্ছে যে বুকটা ভেঙে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা এভাবেই জানি, অনেকেই জানি, কিন্তু যেটা আমরা অনেকেই গুরুত্ব সহকারে খেয়াল করি না, লক্ষ্য করি না, যে অনেকের হার্ট অ্যাটাকের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের মারাত্মক ব্যথা বা শ্বাসকষ্ট কিছুই হয় না। এটাই প্রকৃতির এক আশ্চর্য বিষয় যে কারো হার্ট অ্যাটাকে এত বেশি মারাত্মক ব্যথা হচ্ছে যে সে বাবা গো, মা গো, বাঁচাও আমাকে, মরে যাচ্ছি, আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও, আমি বাঁচবো না, মারাত্মক খারাপ লাগছে, মরে যাব, বাঁচাও মা, এরকম একটা মারাত্মক অবস্থা কারো কারো ক্ষেত্রে, অথবা মারাত্মক শ্বাসকষ্ট, শ্বাস নিতে পারছে না। আবার কারো কারো ক্ষেত্রে হার্ট অ্যাটাকের তেমন কোনো ব্যথাই হয় না। এমনও হতে পারে হার্ট অ্যাটাক হয়েছে, রোগী কোনো ব্যথাই টের পায়নি, বুকে আদৌ কোনো ব্যথা, চাপ, বুকে চাপ লেগেছে, বুক ভারী লেগেছে, কষ্ট কিছুই টের পায়নি, এমনভাবেও হার্ট অ্যাটাক হতে পারে, বা কোনো শ্বাসকষ্টও হয়নি। এই জন্যই অনেকের ক্ষেত্রেই হার্ট অ্যাটাক যে হয়েছে রোগী বুঝতেও পারে না। অনেক সময় হার্ট অ্যাটাক আনডিটেক্টেডই থেকে যায়। আমরা এমন অনেক রোগী আমরা প্রায়ই পেয়ে থাকি যে এখন আমরা রোগীর ইসিজি দেখে, ইকোকার্ডিওগ্রাম দেখে বলছি যে আপনার কখনো কি হার্ট অ্যাটাক হয়েছিল, আপনার ইসিজি, ইকো এগুলি বলছে যে আপনার কখনো একটা হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু রোগী আশ্চর্য হয়ে বলছে, না ডাক্তার সাহেব, আমি তো জানি না, এরকম তো কখনো কিছু বুঝতে পারিনি যে আমার কখনো কোনো হার্ট অ্যাটাক হয়েছিল। এটাই বাস্তব। অনেকেই এই হার্ট অ্যাটাকের বিষয়টা জানতেও পারেন না, অর্থাৎ নীরবেই ঘটনা একটা ঘটে গিয়েছে। তিনি সৌভাগ্যবান যে হার্ট অ্যাটাকের পরেও উনি বেঁচে আছেন। হয়তো কিছু ক্ষতি হয়েছে, হার্টের কিছুটা ক্ষতি হয়েছে, অনেকের ক্ষেত্রে হার্টের অনেকখানি ক্ষতি হয়ে গিয়েছে, কিছুটা না। আমরা এমন অনেক রোগী পাই যে এই যে নীরব হার্ট অ্যাটাক, নীরবে সাইলেন্ট এমআই, সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণে হার্টের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে, হার্টের পাম্পিং পাওয়ার অনেক কমে গিয়েছে, 25% নেমে এসেছে, 30% নেমে এসেছে, অথচ রোগী কখন হার্ট অ্যাটাক হয়েছে বুঝতেই পারেনি, জানতেই পারেনি। বুঝতে পারলে, জানতে পারলে তো তখন একটা প্রকৃত চিকিৎসা, সঠিক চিকিৎসাটা নেওয়া সম্ভব হতো, কিন্তু রোগী যদি বুঝতে না পারে সেটা তো আরেক দুর্ভাগ্য। বুঝতে না পারলে রোগী কেন হাসপাতালে যাবে, কেন চিকিৎসা নেবে? অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা যখন বলি যে ওনার তো একটা বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, একটা মারাত্মক হার্ট অ্যাটাক,
উনি তো খুব ঝুঁকির মধ্যে আছেন। তখন রোগীর অ্যাটেন্ডেন্ট, রোগীর স্বজনেরা আমাদের দিকে আশ্চর্য হয়ে বলেছে, স্যার উনি তো কোনো অজ্ঞান হয়নি, কিছু হয়নি। এটা একটা মারাত্মক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকের মধ্যেই, যে ওনারা ভাবেন যে হার্ট অ্যাটাক মানে হলে বোধহয় রোগীকে অজ্ঞান হতে হবে। আসলে একদমই নয়। হার্ট অ্যাটাকের রোগী অজ্ঞান হবে শুধুমাত্র যদি মারাত্মক জটিলতাগুলো, যেমন কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়, অথবা ব্লাড প্রেশার অনেক কমে গিয়েছে, রোগী মারাত্মক শকে চলে গিয়েছে, বা হার্ট রেট অনেকক্ষণ যাবৎ অনেক কমে গিয়েছে, কমপ্লিট এভি ব্লকের কারণে অনেকক্ষণ যাবৎ রোগী হার্ট রেট অনেক কমে গিয়েছে, তখন রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে রোগী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে। তাই কার্ডিয়াক অ্যারেস্ট হলো হার্ট অ্যাটাকের সবচেয়ে খারাপ জটিলতা। হার্ট অ্যাটাকের রোগী অজ্ঞান হয়ে যাওয়া মানে সে মারাত্মক বিপদে পড়ে গিয়েছে। তখন অনেক সময় হাসপাতালে পৌঁছানোই সুস্থভাবে এই রোগীকে হাসপাতালে জীবিত অবস্থায় পৌঁছানোটাই তখন অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায়। বা হাসপাতালে পৌঁছানোর পরেও যদি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে রোগী প্রেজেন্ট করে, কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে এসেছে বা হসপিটালে আসার পরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তখন কিন্তু সেই রোগীর মৃত্যুর সম্ভাবনা অনেক বেড়ে যায়। সেটা যত বড় উন্নত হাসপাতালই হোক, যত উন্নত দেশই হোক, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেলে একটা হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুর সম্ভাবনা অনেক, মৃত্যুর রিস্ক, ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। সেখানে আমি যত সাপোর্টই দেই, যত চিকিৎসাই দেই না কেন, এদের একটা বড় অংশই আলটিমেটলি বাঁচতে পারে না। এটাই হলো হার্ট অ্যাটাকের একটা মর্মান্তিক বাস্তবতা। অর্থাৎ হার্ট অ্যাটাকের রোগী অজ্ঞান হয়ে গিয়েছে, এটা খুব খুব ভীষণ ভীষণ একটা খারাপ ব্যাপার। হার্ট অ্যাটাকের রোগী হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, হার্ট অ্যাটাক নিয়ে একদম হেঁটে আসতে পারে ডাক্তারের চেম্বারে, হাসপাতালের এমার্জেন্সিতে। হয়তো রোগী সুন্দর সহজ সাবলীলভাবে হেঁটে এসে বলতে পারে যে স্যার আমার বুকে ব্যথা হচ্ছে 4 ঘন্টা যাবত। কিন্তু তখনও রোগী সুন্দর কথা বলছেন, দিব্যি কথা বলছেন, শ্বাসকষ্ট শুরু হয়নি, রোগী চেয়ারে সুন্দর বসে আছেন, রোগী হেঁটে এসেছেন চেম্বারে বা এমার্জেন্সি বিভাগে। ভেরি ভেরি কমন, খুবই সাধারণ একটি ঘটনা। একটা বড় হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু রোগী কথা বলছে, রোগী দিব্যি বসে আছেন, রোগী হেঁটে আসছেন, এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। এই হার্ট অ্যাটাক যে কোন মুহূর্তে বিপদ ঘটাবে সেটা একেবারেই অনিশ্চিত, এটা আনসার্টেন, এটা আনপ্রেডিক্টেবল, এটা আগে থেকে বলা মুশকিল। মানে হার্ট অ্যাটাকের ব্যাপারটাই এরকম। এখন ভালো আছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, যে কোনো মুহূর্তে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়া মানেই মৃত্যুর দরজায় চলে যাওয়া, যদি আবার এই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে না আনা যায়, আবার যদি হার্ট চালু করা, সচল করা সম্ভব না হয়। অর্থাৎ হার্ট অ্যাটাকের রোগী সুন্দর হেঁটে আসছে, কথা বলছে, তেমন কোনো বুকে ব্যথা নেই, হালকা একটু বুকে ব্যথা হয়েছিল। এটা খুবই কমন ঘটনা, খুবই সাধারণ। অনেকে এমনও বলে আমাদেরকে যে গতকালকে আমি বাসায় সিঁড়ি বেয়ে উঠছিলাম, একটু বুকে চাপ লেগেছিল, তারপরে আর কোনো সমস্যা হয়নি, আজকে সকাল থেকে একটু আবার বুকে একটু অস্বস্তি মনে হচ্ছে, এই জন্য স্যার চেক আপ করাতে আসলাম। তো তখন চেক আপ করে দেখা যাচ্ছে যে আসলে ওনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, হয়তো এটা ওই গতকালকেই হয়েছে। আর অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ডিটেক্টেডই হয় না, এটা অনেক পরে, কোনো এক সময়ে হয়তো 3 মাস পরে, 6 মাস পরে রোগী যখন কোনো অন্য কোনো কারণে বা হার্ট অ্যাটাকের আরও জটিলতা, যখন আরও বেশি হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্যা বেশি বেড়ে গিয়েছে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে ডাক্তারের কাছে আসছে, তখন চেক আপ করতে গিয়ে ধরা পড়তেছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সেটা অনেক আগে,
3 মাস, 6 মাস, 1 বছর আগে। তখন আমরা অনেক সময় হিস্ট্রি নেই, ইতিহাস নেই, যে আপনার কি এমন কখনো হয়েছিল যে একদিন কোনো একটু খারাপ লাগছিল বা বেশি ঘাম হয়েছিল, শরীর খুব দুর্বল লাগছিল, শ্বাসকষ্ট হয়েছিল। তখন অনেক সময় আমরা হাবোধক উত্তর পাই, অর্থাৎ রোগীর ওই সময় হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু তখন রোগী কোনো রকম চিকিৎসা নেয়নি, যার জন্য কোনো রকম চেক আপ পরীক্ষা করায়নি, ডাক্তারের কাছে যায়নি, যার জন্য উনি জানতেও পারেনি। অর্থাৎ এই যে আমরা বলি যে হার্ট অ্যাটাক হলেই মারাত্মক বুকে ব্যথা হলে, অনেকেই বলি বা অনেক রোগীরা, অনেক মানুষও এটা জানেন, এই ধারণাটি একেবারেই ভুল যে হার্ট অ্যাটাক হলেই মারাত্মক বুকে ব্যথা হবে, শ্বাসকষ্ট হবে, বমির ভাব হবে, বুকে চাপ লাগবে। এগুলো একটা পার্সেন্টেজ, কিছু কিছু রোগীর ক্ষেত্রে হবে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একদম কম করেও যদি বলি, প্রতি 3 জন হার্ট অ্যাটাকের রোগীর মধ্যে 1 জনের হবে সাইলেন্ট হার্ট অ্যাটাক, অর্থাৎ তেমন কোনো লক্ষণই হবে না, অর্থাৎ রোগী জানতেও পারবে না। 33%, 40%, এমনকি কোনো ডাটায় দেখা গিয়েছে যে 45% রোগীর হার্ট অ্যাটাক হতে পারে সাইলেন্টলি, অর্থাৎ কোনো লক্ষণই হয়নি। যখন হার্ট অ্যাটাক হয়েছে তখন রোগী বুঝতেও পারেনি। এটা পরবর্তীতে বা সাধারণ চেক আপ করতে গিয়ে, রুটিন চেক আপ করতে গিয়ে, অথবা আরও কোনো জটিলতা বা সমস্যার কারণে চেক আপ করাতে গিয়ে তখন জানা গিয়েছে যে তার আগেই হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল। অর্থাৎ হার্ট অ্যাটাকের লক্ষণ একদমই নাও থাকতে পারে, সামান্য একটু লক্ষণ হতে পারে, একটু মৃদু ব্যথা, একটু মৃদু শ্বাসকষ্ট হয়েছিল, আবার কারো কারো ক্ষেত্রে মারাত্মক বুকে ব্যথা, মারাত্মক শ্বাসকষ্ট। আবার কেউ এমনও প্রেজেন্ট করতে পারে হার্ট অ্যাটাক হয়ে সঙ্গে সঙ্গে কার্ডিয়াক অ্যারেস্ট, প্রথম অজ্ঞান হয়েই সে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই অজ্ঞান হওয়াটাই ছিল হার্ট অ্যাটাকের জটিলতা, অর্থাৎ অজ্ঞান হয়েই হাসপাতালে আসছে। তো এটা কিছু কিছু রোগীর ক্ষেত্রে ঘটে, অল্প কিছু রোগীর ক্ষেত্রে। অর্থাৎ হার্ট অ্যাটাকের লক্ষণ এক একজনের ক্ষেত্রে এক এক রকম। অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণই হয় না, অনেকের ক্ষেত্রে খুব সামান্য লক্ষণ, যেটা অনেকেই ইগনোর করে বা অবহেলা করে, গুরুত্ব দেয় না। কারো ক্ষেত্রে মোটামুটি কিছুটা ব্যথা, কিছু শ্বাসকষ্ট, আর কারো কারো ক্ষেত্রে মারাত্মক ব্যথা, মারাত্মক শ্বাসকষ্ট, বমি, মারাত্মক ঘাম হয়ে গিয়েছে। অর্থাৎ হার্ট অ্যাটাকের লক্ষণে মারাত্মক তারতম্য রয়েছে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।